আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাফিজাস কিচেন। আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি। তো আজকের রেসিপি হলো অসংখ্য লেয়ার যুক্ত লাচ্ছা পরোটা। খুবই মজাদার এই পরোটাটা। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। তো এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব প্রায় 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেলের সাথে আটাগুলো ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি। তো আমি আটাটা মানে ডো বানিয়ে নেব হালকা কুসুম গরম পানি দিয়ে। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এর মধ্যে সামান্য সয়াবিন তেল দিয়ে উপরে দিয়ে তারপর রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিলাম। তো এখন আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে এক সাইডে রেখে দেব। তো আপনারা সয়াবিন তেলের বদল যদি বাটার দিতে চান অবশ্যই দিতে পারেন। তো এই তো আধা ঘন্টা পর আমি আমার ডোটাকে কিছুক্ষণ মথে তারপর ছোট ছোট করে লিচি বানিয়ে নিলাম। তো লিচি বানানো তো প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি একটা লিচিকে আমি রুটি বানিয়ে নেব। তো অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী রুটিটা বানাতে পারেন। কেউ যদি বড় চান বড় বানাতে পারেন, আবার কেউ যদি ছোট চান অবশ্যই বানাতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন। তো কথা বলতে বলতে আমার রুটিটা প্রায় বানানো হয়ে গেছে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে চিকন চিকন করে কেটে নেব। তো এর আগে আমার মানে তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা দেওয়ার দরকার ছিল, তো আমার মনে ছিল না, পরে আমি দিয়ে নিলাম। তো এখন চিকন চিকন করে একটা পিৎজা কাটার দিয়ে আমি পুরো রুটিটাকে কেটে নেব। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন চিকন চিকন করে কাটার জন্য। তো চিকন চিকন করে কেটে নিলে তারপরেই লাচ্ছা পরোটাটা অসংখ্য লেয়ার যুক্ত হবে। তো যাই হোক, এখন আমি সবগুলোকে একসাথে জড়ো করে নিয়েছি। এখন একটু হালকাভাবে আমি এই রোলটাকে চেপে চেপে বড় করে নেব। তো এই তো বড় হয়ে গেছে। এখন রুটি বানানোর জন্য আমি পেঁচিয়ে নেব। তো পেঁচানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। রেখে দিয়ে যে তেলের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম ওই তেলের মিশ্রণটা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তো এই তো কিছুক্ষণ পরে আমি এখান থেকে একটা নিয়ে রুটি বানিয়ে নেব। আপনারা হাত দিয়ে চেপে চেপেও রুটিটা তৈরি করে নিতে পারেন, অথবা বেলেও রুটিটা তৈরি করে নিতে পারেন। তো আমি রুটিটাকে বেলে নিলাম। তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই তৈরি করে নেবেন। তো এখন আমি রুটিটাকে ভেজে নেব। তো আমি আগে থেকেই একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেছে। এখন রুটিটা দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তারপর আমি এখানে দিয়ে দেব ঘি। আমি ঘি দিয়ে পরোটাটা ভাজবো। আপনারা চাইলে সয়াবিন তেল অথবা বাটার দিয়ে ভেজে নিতে পারেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এন্ড ফলো দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে সবগুলো। তো এই পরোটাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। জাস্ট অসাধারণ খেতে। যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারেন। তো পুরো ভিডিওটা দেখার পরে একটা লাইক অবশ্যই করে দিবেন।